আলু দিয়ে গরুর মাংসের ঝোল বড় কিংবা ছোটরা সবাই কিন্তু খুব খেতে পছন্দ করে। ছোটরা একটু বেশি পছন্দ করে, তবে বড়রাও কম না। আজ আপনাদের সাথে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে নিলাম। তবে তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, কারণ মাংসে বেশ প্রচুর তেল চর্বি থাকে। সেই কারণে আমি মাংস রান্না করার সময় তেলের পরিমাণটা একটু কমিয়ে দিই। এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টি তেজপাতা, 4টি এলাচ, 2টি দারচিনি, 5-6টি লবঙ্গ ও 5-6টি গোলমরিচ দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নিয়ে এবার গরুর মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার এই মশলাই আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মাংসটা নাড়াচাড়া করে যখন মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি মশলা দেব, রান্নার অন্যান্য মশলা। এতে করে এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যে কোনো তরকারি একটু ভিন্নভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি বলক ওঠার পর ঢাকনাটা খুলে দিলাম। মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা আপনার মাংসের পরিমাণের উপর আন্দাজ করে দিয়ে নেবেন। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2-3 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে করে ঝোলের গ্রেভিটা ভালো আসে। সব মশলা দিয়ে এবার আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ঘরে তৈরি মাংসের মশলা তৈরি করেছিলাম, সেই মশলার 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ব্যাস এইভাবে আমি মাংসটা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে দিলাম। 15-20 মিনিট পর ফিরে এলাম। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে কষে এসেছে। আর এই কষানো মাংসটা না হলে তরকারির স্বাদটা ভালো আসে না। এতে করে মশলায় কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তাই মশলাটা খুব কষিয়ে নেবেন মাংসের সঙ্গে, মাংসটাও সেদ্ধ হবে, মশলাটাও কষানো হয়। এবার আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবারও মাংসের সাথে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে আন্দাজ মতো ঝোল দিয়ে দিব পরে। 2-1 মিনিট পর ফিরে এলাম। আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে। এবার যে পরিমাণে আপনারা মাংসের এবং আলুর ঝোলটা খেতে চান সেই পরিমাণে রেখে দিলেই তরকারির স্বাদটা দারুণ আসবে। এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। 2-1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মাংসের আলু দিয়ে ঝোল। এবার আপনারা যে কোনো ভাত, সাদা ভাত, পোলাও, খিচুড়ি, এমনকি রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।